নির্মাণের অর্ধশত বছর পরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসে। লোকবল সংকট, অকার্যকর ও আধুনিক যন্ত্রপাতির অভাবে অনেকটাই দায়সারাভাবে চলছে আবহাওয়া পর্যবেক্ষণাগারের কার্যক্রম। পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বাজিদ বুস্তামির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 1962 সালে পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে 5 একর জমিতে স্থাপন করা হয় ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার। এই আবহাওয়া অফিসে 21টি পদ থাকলেও কর্মরত রয়েছেন 10 জন। 3 শিফটে ডিউটি করেন 2 জন করে। পুরনো সেকালে যন্ত্রপাতির ব্যবহার করে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কার্যক্রম। এর মধ্যেও আবার নষ্ট হয়ে গেছে কিছু যন্ত্রাংশ। ফলে প্রয়োজনীয় দক্ষ জনবল আর আধুনিক যন্ত্রপাতির অভাবে বিঘ্নিত হচ্ছে আবহাওয়া সংক্রান্ত সেবা। পর্যবেক্ষণাগারের ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদ আর দেয়ালের প্লাস্টার নষ্ট হয়ে অফিস কক্ষে পড়ছে সিমেন্ট ও বালির কণা। জানালার গ্লাস ভেঙে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি প্রবেশ করে ভবনের ভেতরে। এছাড়া আবাসিক ভবনটি ঝুঁকিপূর্ণ হয়, সেখানে বসবাস করেন না কেউ। আমি ছিলাম 11 সাল থেকে 16 সাল পর্যন্ত ছিলাম। ভবনগুলোর বর্তমান অবস্থা খুবই খারাপ অবস্থা, এখানে থাকার মতো কোনো উপযোগী নাই। সরকার যদি আমাদের একটা কোয়ার্টার ব্যবস্থা করে দেয় তাহলে ভালো হবে। বৃষ্টি যখন আসে সেই পানি জ্বালান সাথে চলে আসে, এই রুমের মধ্যে চলে আসে। আসলে অবস্থা খুবই জন্য যে পানিও পড়ে। ঈশ্বরদী কৃষি প্রধান অঞ্চল ছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। আর তাই এই আবহাওয়া পর্যবেক্ষণাগারটি আধুনিকায়নের দাবি জনপ্রতিনিধি ও সচেতন মহলের। এখানে আবহাওয়া অফিস রয়েছে, সেই মান্ধাতার আমল থেকে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার কোনো পরিবর্তন হয়নি। এই আবহাওয়া অফিস একেবারে জরাজীর্ণ, অনেক অতীতের আবহাওয়ার পূর্বাভাসটা যদি সাধারণ জনগণের মধ্যে আগে থেকে প্রকাশ ঘটে, তাহলে সাধারণ কৃষকরা বলেন, এখানে সাধারণ জনগণ বলেন, অনেক সচেতন হয়। তো এটা আমি মনে করি এটা দ্রুত আধুনিকায়ন করা প্রয়োজন। প্রয়োজনীয় দক্ষ জনবলের অভাব আর কিছু যন্ত্রপাতি নষ্ট, সেই সাথে আধুনিক যন্ত্রপাতি না থাকার বিষয়টি স্বীকার করে সেবা বিঘ্নিত হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আধুনিক যন্ত্রপাতি দরকার, ডিজিটাল যন্ত্রপাতি হলে অবজারভেশনটা অতি সহজেই আমরা নিতে পারি। দ্রুতই কার্যকর পদক্ষেপের মাধ্যমে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারটি সময় উপযোগী ও আধুনিকায়ন করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।